উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজ তোমাদের ইতিহাসের বিগত 5 বছরের অর্থাৎ 15 সাল থেকে 19 সালের সমস্ত ছোট প্রশ্নগুলো প্লাস অ্যান্সারগুলো পাশাপাশি বলবো। আশা করি তোমাদের এইগুলো অনেকটা হেল্প করবে তোমাদের আগামীকালের পরীক্ষায়। তাই পরীক্ষার পূর্বে একবার চোখ বুলিয়ে নিও। মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। প্রথমেই ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার, এলোরু হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ফরাসিরা, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক লেনিন, কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে সি অ্যান্সারটি ঠিক অর্থাৎ এ বি ঠিক এবং সি ডি ভুল অর্থাৎ তিনি এই দুটো করেননি। এরপরে চীনে ইউরোপের বাণিজ্যের সূত্রপাত হয় সাংহাই বন্দরের মধ্য দিয়ে। বিরসালিঙ্গম দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত। তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সি চুং হুই এর প্রবর্তক শান ইয়াতসেন। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ ঈশ্বরের সন্তান। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। নৌবিদ্রোহ শুরু হয় তলোয়ার জাহাজে। এরপরে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও, এটা দেখে নিও। আমি এটা ডিটেলস পড়ছি না, সময় লাগবে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ইয়াল্টা সম্মেলন আহুত হয় 1945 খ্রিস্টাব্দে। সুয়েজ খালের জাতীয়করণ করেন নাসের। তবে দেখবে এখানে বেশ কিছু প্রশ্ন হয়তো তোমাদের এই বছরের সিলেবাসে নেই, কিন্তু আমি যেহেতু সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার বলবো সেহেতু বাদ দিচ্ছি না। উত্তর আটলান্টিক সামরিক জোটে অর্থাৎ নেটো কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জ সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খাঁ। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়ে? পিভি নরসিংহ রাও। এরপরে এসে কিউ, আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুটি ছিল? গোয়া, দমন। জে এ হবসনের বইটির নাম কি? ইম্পেরিয়ালিজম স্টাডি। কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 সালের সনদ আইনে। নানকিংয়ের সন্ধির দুটি শর্ত লেখো। চীনা বাণিজ্যে ইংরাজ বৈদেশিক জাতি গোষ্ঠীর অনুপ্রবেশ। চীনের 5টি বন্দর ব্রিটিশদের অবাধ বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া। তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? 1850 থেকে 1864 সালে চীনে বিদেশি শাসন মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ হয়। আলেকজান্ডার ডাফ কে ছিলেন স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠাতা। চুইয়ে পড়া নীতি কি না? মেকলে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা উচ্চবর্ণ তথা উচ্চশিক্ষিতদের থেকে সমাজের নিচু তলার বিস্তার ঘটায় বিষয়কে চুইয়ে পড়া নীতি বলে। দলিত কাদের বলা হয়? ভারতীয় সংবিধানের আর্টিকেলে 341 অনুযায়ী পিছিয়ে পড়া সামাজিক আর্থিক দিক থেকে তপশিলি জাতি উপজাতি জনগোষ্ঠীকে দলিত বলে। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল? মতামত বা বাক স্বাধীনতা হরণ করা। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী জমায়েত নিষেধাজ্ঞা। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন না? সাইমন কমিশন কোনো ভারতের সদস্য না থাকায়। মিরাট ষড়যন্ত্র মামলায় 2জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন রাভলি। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ডোমিনিয়ন স্ট্যাটাস অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তেজো। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? ভিয়েত মিন। ট্রুম্যান নীতি কি?
রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি যে তত্ত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করেন তাকেই ট্রুম্যান নীতি বলে। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবা রাষ্ট্রপতি। তোমাদের যেগুলো প্রয়োজন আগামীকালের জন্য শুধু সেগুলো দেখবে, বাকিগুলো তোমাদের দেখার প্রয়োজন নেই। এরপরে আমরা চলে যাই 2016 সালে। 16 সালের প্রথম প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস। উক্তিটি কার? ক্রোচের। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। এবারে স্তম্ভ মেলানো, এটা মিলিয়ে নাও তোমরা এবং অবশ্যই স্ক্রিনশট নিবে। ফারুক সিলের ফরমান, পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, কোম্পানির দেওয়ানি লাভ। উত্তর যেগুলো আসছে তার মধ্যে এই উত্তরটা ঠিক, একটু মিলিয়ে নেবে। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1841 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৌরোজি। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশনে। 1943-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। এরপরে স্তম্ভ মেলানো, এটা পুরোটা পড়ছি না, দেখে নিও, দেখে উত্তরটা মিলিয়ে নিও। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো সিয়েটো। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমিও ভাবা। এরপর এসএকিউ। মার্কেন্টাইলবাদ কি? অ্যাডাম স্মিথ 1776 সালে তার কমনওয়েলথ অফ নেশন গ্রন্থে বলেছিলেন, ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক, কাঁচামাল সংগ্রহ ও বিক্রির বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিল তা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর গুজরাটের সুরাটে। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগাল। বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? ম্যাকাও ও ক্যান্টন। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে সংগঠিত ছিল? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোন ভূমি রাজস্ব ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? লর্ড ডালহৌসি। চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? শাহুকার। বোম্বাই প্রেসিডেন্সির দরিদ্র কৃষকরা খাজনার অর্থ উঁচু সুদে যে মহাজনদের কাছ থেকে ধার করত তাকে তাদের শাহুকার বলে। কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? অর্থাৎ প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী? লর্ড উইলিয়াম বেন্টিং। কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 সালে ভারতের শিক্ষার উন্নতিকল্পে স্যাডলার কমিশন গঠিত ছিল। কেরালার কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন? শ্রী নারায়ণ গুরু। কোন বছর চীনে 4th মে আন্দোলন শুরু ছিল? 1919 সালে। মরলে মিন্টো সংস্কার আইন পাস হয় 1909 খ্রিস্টাব্দে। কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1925 সালের 26 ডিসেম্বর কানপুরে। ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম: লর্ড প্রেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। রশিদ আলী দিবস কবে, কেন? 1946 সালে 12 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন ধর্মঘটের ডাক দেয়। এরপরে হো চি মিন কি ছিলেন? ভিয়েতনামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? 1949 খ্রিস্টাব্দে। এশিয়াবাসীর জন্য, এই স্লোগানটি কোন দেশের? জাপানের। পাকিস্তান পিপলস পার্টিকে গঠন করে
জুলফিকার আলী ভুট্টো। আমরা চলে যাই 17 সালে। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশ শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এবারে স্তম্ভ মিলানো, এটা দেখে নিও এবং পাশে উত্তরটা দেখো। দুটো পরপর স্তম্ভ মিলানো রয়েছে, এটা চেক করে নিও। উত্তরগুলো সি, এটার উত্তর সি, সাতেরটা দক্ষিণী বিদ্যাসাগর। বিরসালিঙ্গম পান্তুলু। কুওমিন্টাং এর প্রতিষ্ঠাতা শান ইয়াত সেন। হিন্দু পায়োনিয়ার পত্রিকা প্রকাশ করে নব্য ব্যঙ্গ। লক্ষ্ণৌ চুক্তি সম্পাদিত হয় 1916। ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন কেপি কেশব মেনন। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। গুজরাটের খেরা জেলা দরিদ্র কৃষক কি নামে পরিচিত? কুনবি। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। নেটো কবে গঠিত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা জওহরলাল নেহেরু। এরপরে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে। সার্ক ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। এরপরে এসে কিউ। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী সুকর্ণ। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951-52। বার্লিন অবরোধ। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত বিরোধিতার কারণে রাশিয়া পশ্চিম জার্মানি থেকে বার্লিনকে আলাদা করে দিতে যে অবরোধের নীতি ঘোষণা করে তাকে বার্লিন অবরোধ বলে। বুলগানিন কে ছিলেন? 1955 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। নীলদীর্ঘ প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? ফেল পড়া ব্যাংকের উপরে কাটা চেক। মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক অভিযুক্ত হন? 33 জন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? 1856। চুঁই পড়া নীতি বলতে কি? লর্ড ম্যাকলে পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা উঁচু তলা থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া বোঝাতে চুঁই পড়া নীতি বলেছে। তাইপিং বিদ্রোহ 1850 থেকে 1864 সালে চীনে। বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকা। ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতি। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? নেতাজি সুভাষচন্দ্র বসু। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কখন ঘোষণা করেন? 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন। নব্যবঙ্গীয় কারা? ডিরোজিও যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, প্রেমচাঁদ মিত্র। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায়কে নব্যবঙ্গীয় বলা হতো। চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো? যে শ্রমিকরা নিয়োগকর্তা চুক্তিতে আবদ্ধ। 100 দিনের সংস্কার। 1898 সালের 11 জুন চীনা সম্রাট কোয়াংশু শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে 103 দিন ব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। পলাশির লুণ্ঠন। পলাশি যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে প্রেসার হতো তাকে পলাশির লুণ্ঠন বলে। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? শ্বেতাঙ্গ মানুষরা এশিয়া এবং আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষদের উপর যে অত্যাচার করতো তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে। আমরা চলে যাব 18 সালে। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? বিউরি। 71 ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা সুফিয়া কামাল। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। স্তম্ভ মেলানো চেক করে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে চেক করে নেবে। এরপরে বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজউদ্দৌলা। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773। বোর্ড অফ রেভিনিউ ওয়ারেন হেস্টিংস। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? কেরি, মার্সম্যান, ওয়ার্ড। সিমন শেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে।
সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। বিরাট ষড়যন্ত্র বাংলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান দাবি তোলা হয় সেটি হল লাহোর। নাও আর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন চৌধুরী রহমত আলী। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা? ওলন্দাজ। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই। স্তম্ভ মেলানো, এটাও তোমরা দেখে নেও, আমি এটা পড়ছি না। ফুলটন বক্তৃতা দিয়েছিলেন 4। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার প্রশান্তচন্দ্র মহলানবিশ। ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। এবার এসে কিউ সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি কর্তৃত্বকারী দেশ অন্য দেশের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করতে থাকে। ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? 1498 খ্রিস্টাব্দে। বাণিজ্যিক মূলধন, ঔপনিবেশিক নীতির প্রসার, শাসকদের দ্বারা বাণিজ্যের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত। কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1783। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। সূর্যাস্ত আইন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি খাজনা কোষাগারে জমা করতে হতো, নতুবা অনাদায়ে জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। ক্যান্টন বাণিজ্য, চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বৈদেশিক বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয়। ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে। চার্লস উডকে ছিলেন শিক্ষা বিষয়ে 1854 সালের প্রতিবেদন রচনাকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। দুটো উত্তর আসছে, জেমস উইলিয়াম কোলভিল আর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। খ্রিস্টাব্দে। 4 মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1919। সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিত্ব নেতৃত্বকে দেন আগা খান। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য। পুনা চুক্তি 1932। বাংলার মন্বন্তর 1943, বাংলায় বললে 1350। শিয়ার ফর্মুলা, ভারতের অখণ্ডতা রক্ষার জন্য রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচার্য তৈরি করেন, তার নাম শিয়ার ফর্মুলা। কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতার আন্দোলনের জনক বলে অভিহিত করেন? সুভাষচন্দ্র বসু। নেটোর পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হোমি জাহাঙ্গীর ভাবাকে ছিলেন ভারতীয় পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। এরপরে আমরা চলে যাব 19 সাল। সাপ্টার পুরো নাম সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা সুরাবর্দী। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950। সুয়েজ, এটা নেই সিলেবাসে। তারপরে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। স্তম্ভ মেলানো। এরপরে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেলে 4 জনের মধ্যে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক মৌলানা আবুল কালাম আজাদ। পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনটির দ্বারা, সেটি হলো 1909 ভারত শাসন আইন। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন বি.আর. আম্বেদকর। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। মডেলমেন্টো আইন সংস্কার প্রবর্তিত হয় 1909। শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? বেন্টিক। পিটের ভারত শাসন আইন 1784। বন্দিবাসীর যুদ্ধ 1760। বাংলার প্রথম স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা। এশিয়ার কোন দেশ
বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে চার্চ। এরপরে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক থুকিডিডিস, মণিকুলতনা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা, এসে কেউ চলে রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন কে এবং রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে? 1909 খ্রিস্টাব্দে গান্ধীজি। বিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো? কমিউনিস্টদের শ্রমিক শ্রেণীর উপর প্রভাব নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার 32 জন কমিউনিস্ট সদস্যকে গ্রেপ্তার করে যে মামলা শুরু করে তা বিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 1924-25 এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? শ্রীনারায়ণ। কে তাইপিং বিদ্রোহ কবে এবং কেন সংগঠিত হয়? 1851 থেকে 1854 খ্রিস্টাব্দে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাইপিং বিদ্রোহ হয়েছিল। ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? গোয়া, কোচিন, চট্টগ্রাম। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? ইন্দোনেশিয়ার মালকা। এরপরে আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানীর ব্রিগেড নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন আর লক্ষ্মী সেহগল। রশিদ আলী দিবস 1941 12 ফেব্রুয়ারি। মাহাদ মার্চ 1927 সালের কেরালার উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল অস্পৃশ্য মানুষদের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাদ মার্চ সত্যাগ্রহ হয়। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ দস্তক কি? বাংলায় বিনা শুল্কে বাণিজ্যিক ছাড়পত্র। 1813 সালের সনদ আইনের গুরুত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকারের। এখানেই 5 সালের প্রশ্নের সমস্ত ছোট প্রশ্নের অ্যান্সার তোমাদের একসাথে একত্রিত করে দেওয়া হলো। আশা করি কিছু যদি কাজে লাগে তবে আমার এই প্রচেষ্টা সার্থক। সকলেই ভালো থেকো, ভালো